স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়। কারো চোখে আলো কারো বা ধূসর কালো বাঁচে হতাশা বোঝা বড় দায়। অগ্নিপথ অগ্নিপথ অগ্নিপথ। সিস্টার, আপনি ডক্টর আশিসের সাথে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যোগাযোগ করুন। আই গেস শাহরের কেসটাও ওকে হ্যান্ডেল করতে হবে। উই নিড হিম ব্যাডলি রাইট নাও। আমি অবশ্য পেশেন্টের ফ্যামিলিকে আগে থেকে সাবধান হতে বলেছিলাম, কিন্তু শিক্ষিত মানুষেরা যে কিভাবে এরকম আচরণ করেন আমি ঠিক বুঝি না। বাইরে তো ওনারা সবাই হইচই শুরু করে দিয়েছেন। ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। আসলে ওর কেসটা খুবই কমপ্লিকেটেড আর দিন দিন আরো সিরিয়াস হচ্ছে। ওকে, কল দ্য ডক্টর। ওকে স্যার। জাভেদ কেন বলল বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে মানে? কলমা কবল কিছুই পড়া হলো না, দুম করে বলে বসলো বিয়ে হয়ে গেছে। আশ্চর্য, জাভেদ যে মাঝে মাঝে কি বলে না। আর ও কেন বলল স্যারকে হঠাৎ কেন আমি বন্ধু বানাতে গেলাম? কিছুই বুঝতে পারি না। আমি জানতাম একদিন না একদিন। ও শামা, এসব কি হচ্ছে? তুই এরকম চিৎকার চেঁচামেচি করলে কি শায়দ ঠিক হয়ে যাবে? আর ডাক্তাররা তো আছেন, তাই না? শামা, হি উইল বি অলরাইট। ভাইয়া, কি করেও ভালো হবে? কাজল ওকে ভালো হতে দিলে তো? এসব কি আজে বাজে কথা বলছো শামা? কাজল ভাবি তার ফ্যামিলি লাইফ নিয়ে অনেক হ্যাপি, সে এসব কিছুর মধ্যে নেই। ভাবি, কতটুকু জানো তুমি কাজল সম্পর্কে? কতটুকু জানো? হ্যাঁ, ওই কাজল কলেজ লাইফ থেকে শায়রের জন্য পাগল। ওরা একজন একজনকে পাগলের মতো ভালোবাসতো, জীবন পর্যন্ত দিতে প্রস্তুত ছিল। আমি জানি আমি আমার স্যারকে কত কষ্ট করে পেয়েছি। তুই তোর ইতিহাস বলো বন্ধ করবি? আর এসব অতীতের কথা বলে কি লাভ?
শ্যামা, শ্যামা, আমি তোমাকে কথা দিচ্ছি, কাজলের তরফ থেকে আর কোনো রকম ঝামেলা তোমাকে পড়তে হবে না। আর এটা আমি ভালো করে জানি, ওর মাথা থেকে সারের চ্যাপ্টারটা একেবারে ক্লোজড। হয়েছে হয়েছে, আমাকে আর তোমাদের জ্ঞান দিতে হবে না, যথেষ্ট জ্ঞান দিয়েছো। এদিকে আমার লাইফ পুরো শেষ হয়ে যাচ্ছে আর তোমরা আমাকে জ্ঞান দিচ্ছ। ঠিক আছে ঠিক আছে, এখন তোমরা যাও, ডাক্তারের সাথে কথা বলো, দেখো ডাক্তার কি বলছে, প্লিজ। ও নাকি তাও যাবে না, আমাকেই যেতে হবে না? ও শ্যামা, এত করে বললাম ডাক্তার কোনো রকম ডিস্টারবেন্স ক্রিয়েট করতে মানা করেছে, তারপরে এসব কি হচ্ছে? শোনো, তোমাকে কোথাও যেতে হবে না, ডাক্তার আছেন, ওনারা যা করার করবে। মা, আমি তখন ফোনটা কেটে দিয়েছিলাম, তোমার সাথে কথা বলতে পারিনি। আসলে হুট করে এ বাড়িতে একটা ঝামেলা তৈরি হয়েছিল। থাক, আমি নতুন করে কোনো ঝামেলার কথা শুনতে চাই না। আমি তোমাকে ফোন করেছি একটা খবর জানানোর জন্য। কি মা? রাইসার বিয়ে ঠিক হয়েছে। ও মাই গড, তাই নাকি মা? এটা তো খুবই ভালো খবর। তুমি আমাকে সব বলো, ছেলে কোথায় থাকে, কি করে, সব বলো মা আমাকে। আচ্ছা, ছেলে মোটামুটি। তুমি যা কাণ্ড করেছো, এরপর রাইসার জন্য তো আর আমি কোনো রাজপুত্র জোগাড় করতে পারি না। আচ্ছা মা, আমি কি এমন অন্যায় করেছি বলো তো, যে তোমরা আমাকে এত ঘৃণা করো? মা, তুমি যদি সত্যি জানতে আমি কেন এ বাড়িতে, মা আমি তোমাকে পরে ফোন করছি। মাম্মি, কি ব্যাপার? সাইফের সাথে কথা হয়েছে? কোনো খবর পেলে? জি হয়েছে। ও বলল একজন নিউরো সার্জন আসছেন, খুব তাড়াতাড়ি কোনো একটা ডিসিশন হবে। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে শায়রের জ্ঞানটা এখনো ফিরছে না। হায় আল্লাহ, শায়রের যদি কিছু হয়ে যায়, শামাকে ঠিক রাখা তো কঠিন হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না মাম্মি, ডাক্তার বলেছে এত টেনশন করার কিছু নেই। শায়রের হয়তো স্মৃতিশক্তি ফিরে আসতে পারে। কি বলছো তুমি কাজল? শায়রের স্মৃতি ফিরে আসার মানে বোঝো তুমি? কি হবে মাম্মি, শায়র আবার তার অতীত ফিরে পাবে। তুমি তো বেশ ঠান্ডা মাথায় কথাটা বললে, কিন্তু সত্যি যদি শায়রের স্মৃতি ফিরে আসে তাহলে তো কিচ্ছু হবে না, ওর শুধু ওর মা আর বোনের কথা মনে পড়বে। তুমি এমন ভাবে কথাটা বলছো যেন মনে হচ্ছে ওর স্মৃতি ফিরে আসবে ওর মা আর বোনের জন্য। তুমি ওর অতীতে কিছু ছিলে না? একসময় তো তুমি ওর সব ছিলে। মাম্মি, শায়ের ছিল আমার অতীত, আমার অতীতকে আমি এই বর্তমানের মধ্যে কবর দিয়ে ফেলেছি। তুমি আমাকে কি ভাবো, পাগল, বোকা নাকি পাথর? আরে কাজল, শায়রের যখন স্মৃতি ফিরে আসবে তখন ওর মুখে প্রথম শব্দটা হবে তোমার নাম, কাজল। তুমি শায়রের জীবনের সব, আর সেটা তুমি খুব ভালো করেই জানো। এই মহিলাকে বোঝা সত্যিই কঠিন।
কি চায় সে আমার কাছে? তবে উনি যাই চাক না কেন, সেটা আমার পক্ষে দেওয়াটা কোনোভাবে সুখকর হবে না। নিশ্চয়ই আমাকে চাপে ফেলে আমাকে দিয়ে কোনো প্রতিজ্ঞা করিয়ে নেবে। নো নো, I have to be careful, very careful. শায়েরের যদি সবকিছু মনে পড়ে যায়, বাসায় গিয়ে যদিও কাজলকে দেখে, তখন কি হবে? না না, ও আমাকে ছেড়ে কারো কাছে যেতে পারে না, কিন্তু কিন্তু কাজলই তো ওর আসল প্রেম। আমি তো জোর করে শায়েরের জীবনে প্রবেশ করেছি। শ্যামা, কি ব্যাপার শ্যামা? কি হয়েছে? আরে কাঁদছো কেন? আজ আবার কি হয়েছে তোমার? শ্যামা, এত ডাকি তবু কথা কয় না কেন বউ? ও কি হয়েছে? তুমি কাঁদছো কেন? চোখে জল কেন? এই, তুমি জানো না তুমি আমার কি? কি হয়েছে? স্যার, তুমি জানো না সবাই কি বলছে? সবাই বলছে তোমার যখন স্মৃতি ফিরে আসবে তখন নাকি তুমি আমাকে ছেড়ে ওই কাজলের কাছে চলে যাবে। কাজল? কোন কাজল? আমি তো কোনো কাজলকে চিনি না। শোনো, কে যদি আমাকে তার জীবনে জড়াতে চায়, আমি তো তা হতে দেবো না, তাই না? শ্যামা, শ্যামা, তুমি জানো তুমি কি জানো তুমি আমার কি? তুমি আমার শেষ আশ্রয়। ইউ আর মাই লাস্ট ডেস্টিনেশন। আর আমি? আমি কে স্যার? প্রেম, ভালোবাসা, একসাথে থাকার প্রতিজ্ঞা, এসব তো তুই আমার সাথে করেছিস। ভুলে গেছিস সবকিছু? জীবনে প্রথম ভালোবাসার কথা তুই তো আমাকে বলেছিলি। ভালোবাসার লাল গোলাপ প্রথম তুই আমাকে উপহার দিয়েছিলি, আর এখন তুই বলছিস এই শ্যামা তোর লাস্ট ডেস্টিনেশন। এ কথা কিভাবে বলতে পারলি শায়ের? দেখ শায়ের, দেখ, আমি সবকিছু ছেড়ে তোর কাছে চলে এসেছি। তুই আর একা নয়, আমি আছি তোর সাথে। সাইফের সাথে আমার বিয়েটা ওটা জাস্ট একটা নাটক ছিল। আমি তো আসলে তোর কাছে থাকতে চেয়েছি, তোর কাছে আসতে চেয়েছি, তোর পাশে থাকতে চেয়েছি। আরে দেখ, দেখ, তোর কাজল আজকে তোর কাছে। দেখ, ওকে তো আমি ভয় পাই না শায়ের, একটু ভয় পাই না ওকে আমি। ও তোকে আমার জীবন থেকে ছিনিয়ে নিয়েছে শায়ের। ও তোকে মায়ার জালে ফাঁসিয়ে আমার কাছ থেকে তোকে দূরে সরিয়ে নিয়েছে। কেন জানিস? যাতে তালাতের বিরুদ্ধে তুই কোনো অ্যাকশন নিতে না পারিস।
কি শ্যামা, আমি ঠিক বলেছি না? না, তুমি একদমই ঠিক বলনি। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাবে, যাও। চলে যাব স্যার, চলে যাব। তুই তোর ঘর থেকে, তোর কাছ থেকে, তোর জীবন থেকে আমাকে দূরে সরিয়ে দিতে পারিস, কিন্তু তোর হৃদয় থেকে আমাকে কোনো দিনও মুছে ফেলতে পারবি না। আমি সেটা জানি শায়ের। আর তুমি কি ভেবেছো শ্যামা, শায়ের আমাকে ভুলে যাবে? কোনো দিনও সেটা হবে না। যেদিন শায়ের আমাকে ভুলে যাবে সেদিন। তাহলে তো তোমাকেই মরতে হবে। হ্যাঁ, তোমাকেই মরতে হবে কাজল, তোমাকে। কারণ আমি মরে গেলে আমার মাম্মি বাঁচতে পারবে না। সো তুমি মরবে, তুমি মরবে কাজল, তুমি মরবে, তোমাকেই মরতে হবে। হ্যাঁ, তোমাকেই মরতে হবে, তোমাকে। কাজল, কাজল আমার লাইফে থাকলে আমি কিছুতেই আমার সংসার বাঁচাতে পারবো না। আর যে করেই হোক আমার সংসার আমাকে বাঁচাতেই হবে। কিন্তু শায়রকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না, কিছুতেই আমি শায়রকে ছাড়া বাঁচবো না। You have to die, কাজল। You have to die. Oh my God! শ্যামা তার ঘর বাঁচাতে কাজলের যে কোনো সর্বনাশ করতে পারে? না 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 না, এটা হতে দেওয়া যাবে না, কখনোই হতে দেওয়া যাবে না।